জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আরো রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 বেশ টেস কমায় ক্লিয়ার করেন আল্লাহ 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 দিন ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা দিন ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না মারওয়া আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সেই বিবারে জিহ্বা দিলা ডাকতে তারে হস্ত দিলা সেই বিবারে জিহ্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অঙ্গ মরণ মারহাবা আল্লাহ 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 করেন না আমরা দিকে মাঝে ছায়া দেয় আল্লাহ করো বেটা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি তুলি দেশে ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জলি বাস করে বিকের তোলায় আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই রে আমার বকিয়া আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই রে আমার বকিয়া মারহাবা আল্লাহ আল্লাহ কান্দে তোমার এই পাগল নবী কান্দে তোমার পাগলেরা শান্তি দাও মোর কলি জানাই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে বুকে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনে লুকাইছ মারহাবা আইরে বন পুরা হরি ইনির মতো গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা আল্লাহ 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 চাই না আমি সাতরাজারো দমন মরণ কালে পাই গো যেন মুর্শিদের চরণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দান মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবারে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের কদমে মারহাবা
থেকে মুর্শিদ গোহারা, সেই দিন থেকে প্রেমের বাক্সে দিয়াছি তালা। মারহাবা আল্লাহ আল্লাহ। সাধন ভোজন কিছু হয় না, সাধন ভোজন কিছু হয় না, না পাইয়া মোর মুর্শিদ রে আমি মইরা গেলে মাটি দিও বাগানের দরবারে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে গো আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা তারাদিন কুটিরানিয়ারা বিষ্ণুপুর তুলাতল বাজার প্রাঙ্গণে কেন্দ্রীয় কবরবাসীর স্মরণে রোগের মাগফিরাত কামনায় ৬ষ্ঠতম সুন্নি মহা সম্মেলন সাজাইয়া এই এলাকার ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে মুনাজাতের মধ্যে কাঙ্গালের বেশে হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার দরবার মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই রানিয়ারা, বিষ্ণুপুর আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লারা বিছায়া আমিন আমিন কইরা দাও না, দুইটা হাত বাড়াও গো মা। আমি জানি না গো মা, কোন মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। মারা গো, তোমরা তো এই এলাকার নাইনি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার নসিব হইছে না। এরে আমার এই এলাকার ভাই বাবারা, ও কিরে ভাই, আর কতকাল রাস্তাঘাটে দোকানপাটে আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা? বাইরে ভাই, জানি না কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ, কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গোরস্থানের মাটি ডালা ফালাফি করে। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাপড়ের দোকানে কাপড় গুলা কাইটা রেডি করে রাখছে। আল্লাহ, মৃত্যুর সময় আসার আগে আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো। ও আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে বানাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। জানি
জানি না রে আল্লাহ কোন এতিম সন্তান জানি ঘাত বাড়াইছে, তার দুনিয়ার জমিনে জনম দুঃখী মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, নিজে না খায়া খাওয়াইছে, মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে নিচে বাম দিকে প্রস্রাব করলে মা পিতা জায়গায় ঘুমায় সন্তানরা শুকনা জায়গায় ঘুমাইছে। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাপরে মাফ করে দাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও, অনেকের মা বাবা অসুস্থ শেফা দান করে দাও। আমার আম্মা জান আজকে 9 মাস চলতেছে অসুস্থ, আল্লাহ আমার আম্মা জান এখনো ভালো করে হাঁটতেও পারে না, আল্লাহ আমার আম্মা জানরে তুমি গায়েবী মদত দ্বারা সাহায্য করে আমার আম্মার সুস্থতা নসিব করে দাও। এখানে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মের মধ্যে বরকত দান করে দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করে দাও, অনেক প্রবাসীদের কামানে কামার ব্যবস্থা করে দাও, অনেক প্রবাসীদের কাজ নেই আল্লাহ কাজের ব্যবস্থা করে দাও। আখাসুল কাজ ভাবে এই রানিয়ারা বিষ্ণুপুর কেন্দ্রীয় কবরবাসীর স্মরণে রূহের মাগফিরাত কামনায় 6তম সুন্নি মহাসম্মেলনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের আমার আম্মুজিরা আল্লাহ বিশেষ করে দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা তাবারুকের জন্য পর্যন্ত যারা সহযোগিতা করে আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। আমানি মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। আখিরি ফরিয়াদ আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে সহ পৃথিবীর যত জায়গায় মুসলমানরা নির্যাতিত তাদেরকে তুমি হেফাজত করো, আর আমাদের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে ধরে একবার ডাক দেন আল্লাহ। আওয়াজটা মানি না, প্যান্ডেলটা ফুটছে আবার ছোট হয়েছে, আমি আরেকবার কইলাম প্যান্ডেলটা গতবার মতো একটু বড় করলে তাহলে মানুষ বইয়া মজা পাইতো। দুইটা হাত তুলে ধরে করেন আল্লাহু আকবার। বাজানো এ আমার রানিয়ারা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবা, আমি আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাই। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআন থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করছে বান্দা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুমুল ফাসিকুন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ও বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হইও না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা তারা নিজের কথা ভুলে গেছে ফাআনসাহুম আনফুসাহুম আমি আল্লাহ তারারে ভুলে রাখছি। আল্লাহ কন্যা গো তারা কারা? আমার আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। হাদিস শরীফ পড়তে দেয়া দেখলাম আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারী শরীফের দরস দেয় আমাদের উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদেরকে হাদিসটা পড়াইছেন। গত পরশুদিনও আমার কামেল পরীক্ষার ফিকার পরীক্ষা যখন দেই তখন আমি পড়তে দেয়া দেখলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কাদেরকে ফাসিক বলেন তাদের বর্ণনাটা আমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে পর্যন্ত আসছে। শুনেন একটু অন্তরের কান লাগা ও রানিয়া রবি
বিষ্ণুপুরের আমার মুসলমান, এক নাম্বার যারা কাযযাব, যারা মিথ্যাবাদী, তাদেরকে কোরআনুল কারীমে বলা হয়েছে ফাসিক। কথায় কথায় মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, এদেরকে বলা হয় ফাসিক। দুই নাম্বার আরেক প্রকার মানুষকে ফাসিক বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কয়, যারা দুনিয়াতে গালিগালাজ করে, মন্দ কথা বলে, ফাহিশা কথা বলে, তাদেরকে বলা হয় ফাসিক। বন্ধু বান্ধব চলাফেরার পথে, রাস্তায়, দোকানে, পাটে বৈশা দেখবেন একজন আরেকজনকে অটোমেটিকলি গালি দিতেছে। খেলাধুলার পথে একজন আরেকজনের মাকে বাবার নাম তুলে গালি দিতেছে, এমন হয় না? কথা কন না, হয় কি না? নবী আমার বলেন, দুই নম্বর ফাসিক হলো তারা যারা মানুষকে গালি গালাজ করে। আমার নবী বলে, তিন নম্বর ফাসিক হলো তারা। নবী গো কারা? বলে যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় তাদের দাড়িগুলাকে ক্লিন শেভ করে ফেলে। মনে কষ্ট নিবেন না, আপনার মনে কষ্ট থাকতে পারে, বাবা যেটা আমার কোনো কিছু করার নাই। আল্লাহর নবীর হাদিস বলে, যারা দাড়িকে ক্লিন শেভ করে ফেলে এদেরকে বলা হয় ফাসিক। ফাসিক যখন নামাজে দাঁড়ায়, ফাসিকের নাম, এই ছেলে, এই সাদা পাঞ্জাবি রাখ দেন তো, এই সাদা পাঞ্জাবি, আপনাকে বলছি বসাইতে, আমি মাইক ধরে বলছি, কাউকে বসতে বলা যাবে না। এই মানুষগুলাতে গেছে, এখন আইনা দেন আপনি। মনে কষ্ট গেছে আপনার, কাউকে বসতে বললেন না আপনি। এই যে মানুষগুলো চলে গেল, এখন আনতে পারবেন নাই? কাইন্দা কেটে আনছি আর মানে আমি আমার কোনো মাহফিলে মানুষকে ডাইকা বসাই না। আমি যদি ওয়াজ করি, দুই একটা কথা বলি, মানুষ এমনি বসে, দাঁড়ায় থাক, অসুবিধা না। এখন যে চলে গেছে, এখন আর আইবো? আমার কষ্ট হয়। আমি যে ওয়াজটা করতেছি আপনারা বুঝতেছেন? উলাইকা হুমুল ফাসিকুনের তাফসীরের আলোকে যতটুকু কথা আছে ততটুকু কথা আপনাদেরকে শোনায় যাবে। যদি আপনাদেরকে শোনায়, আপনারা শোনার পর যদি আমল না করেন, যদি এরপরে মিছা কথা কন, যদি এরপরে গালি দেন, যদি এরপরে দাড়ি ক্লিন শেভ করেন, আপনি ফাসিক হবেন। ফাসিক হইলে ফাসিকের শেষ সর্বশেষ একটা পরিণাম কি? ফাসিক নামাজে দাঁড়াইলে নামাজ কবুল হয় না। ফাসিক নামাজে দাঁড়াইলে, কথা কন না, নামাজে দাঁড়াইলে নামাজ কবুল হয় না। আর যদি কোন ইমাম সাহেব দাড়ি কাটে, দাড়ি ছোট করে ফেলে, এই ইমামের পেছনে নামাজ হইব? হবে, নামাজ ফাসিদ হবে, নামাজ ফাসিদ হবে। এজন্য দাড়ি কাটা ইমাম খুব কম। আপনাদের দোয়ায় তো আমার 6টা মাদ্রাসা। আমি আমার মাদ্রাসার এই বছরই কয়দিন আগে 5টা ছেলে হাফেজ হয়েছে, রমজানের আগে আরো 8 জন হাফেজ হবে। আমি আমার পোলাপানগুলারে বলছি, এই যে এখান থেকে হাফেজ হইছো, ছোট ছোট বাচ্চা, আপনাদের কসবার একটা ছেলে আছে হাফেজ হইছে, ছোট ছোট বাচ্চা। আমি বলছি যখন দাড়ি উঠবে, দাড়ি ওঠার পর থেকে কখনো দাড়ির আগাও কাটবা না। এই যে আমার দাড়ি নাই, আমার কিন্তু এই দাড়ির আগাও আমি কখনো কাটিনি। শেপ অনেক পরের কথা, দাড়ির আগাও কাটিনি। কারণ আমি এত মানুষকে দোয়া করি, আমি যদি ফাসিক হই কি লাগা একটা কষ্ট দেন, আমি এজন্য আমি আমার দাড়ির আগা কাটি না। কারণ আমরা মাহফিলে গেলে দোয়া করি, দোয়া করলে যদি দোয়া কবুল না হয় তাহলে আর দাড়ি কাটলে লাভ হইলো? এজন্য আমার দোয়া কবুল হওয়ার মাধ্যম বের করতে হবে। এত মানুষ নিয়ে ইমামতি করি, মানুষগুলার যদি দোয়া কবুল না হয় তাহলে আমি দাড়ি কাটলে যদি দোয়াই কবুল না হয় তাহলে আমার দাড়ি কাটার দরকার আছে? এজন্য দাড়ি ছেড়ে দিবে। এই যে আমরা এত দোয়া করি, দোয়া কবুল হয় না কি লেগে? এই যে আমরা আমাদের ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? আমাদের নিজের দোষে, আমাদেরকে বুঝতে হবে, ঠিক কি না? বোঝার দরকার আছে কিনা? আমি আপনাদেরকে যে কথাগুলো বলি শোনেন একটু। আমি খুব কষ্ট করে, আমার আপনারা অনেকে তো বোঝেন, আমার বয়সটা দেখলে কি বেশি বোঝা যায়? অল্প বয়স, কিন্তু আমার উপরে একটু প্রেশার বেশি। আমি মাহফিল বেশি করার কারণে আমার একবার শরীরটার উপর দিয়ে তুফান যাইতেছে। আমি গতকালকে 2টা, আজকে আপনাদের এখান থেকেও তন্তর যাব, আগামীকালকেও একটা আত্রা কইরা, এরপর যমুনা মাহফিল, এরপর দিনও 2টা, এরপর দিনও এই 2টাই, একটা খেওড়া কথা এদিকে আর একটা কুমিল্লা কইরা আসতে, এভাবেই আমার একটু প্রেশার পড়তেছে। কিন্তু প্রেশার পড়লেও আলহামদুলিল্লাহ আমাকে মানুষ আদর করে, মোহাব্বত করে, বিদায় দাওয়াত দেয়। আমাকে মিরাজ বলল যে আমার কি এক ভিডিও এর কাছে পাঠাইছে, আমার সমালোচনা, আমার 2টা ভিডিও সমালোচিত হয়েছিল অনেক আগে, যেগুলো 2017-18 সালে। তখন শূন্য ওয়াজ করতাম, বুঝতেছেন তো? মানে একজন বক্তার ওয়াজ শুইনা তখন ওয়াজ করতাম। কেন? কারণ বক্তা জগতে এ পর্যন্ত কোনো বক্তা আইছে আর শূন্য ওয়াজ করছে না, যদি কয় জুতা দিয়ে বাড়ি দেয়।
কে লেগা? কারণ হ্যাঁ শূন্য ওয়াজ করছে, শোনা কাউকে অনুসরণ করা ছাড়া জীবনে ওয়াজ করতে পারতো না। বলে যদি এত বাজে কথা, জি, কারণ আমি যদি কারোর ওয়াজ শুই না, আমি যদি ওয়াজের প্র্যাকটিস করি, আরে যদি আমি অস্বীকার করি, এটা আমার নাফরমানি হবে। কি হবে? কেউ যদি আপনার ব্যবসা শিখে, আপনি যদি কোন তারে আমি চিনি না, নিজে স্বীকার করে, এটা তার সাথে আপনার নাফরমানি হবে। কেউ যদি আপনার বড় লোক বানায়, আপনি যদি কোন যে তারে আমি এখন চিনি না, তাহলে আপনার তার সাথে এটা নাফরমানি হবে। কেউ যদি আপনার পড়ালেখা শিখায়, আপনি যদি একটু বড় হওয়ার পর বলেন যে এই স্যার আমি চিনি না, কেন এটা বেটা, আমি এর থেকে বড়, তাহলে এটা আপনার স্যারের সাথে নাফরমানি হবে। আমাদের যেন নাফরমানি না হয়, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আমি আপনাদেরকে নিয়ে আমার ওয়াজের ধারাটা টানতেছি, একটু মুহাব্বতে আরেকবার দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া প্রাণের বাবাজিরা আমার। ফাসিক যারা, তারা নামাজে দাঁড়াইলে নামাজ কবুল হয় না। আমি আপনাদের কাছে সেই কথাগুলা বলতেছিলাম, কিন্তু আল্লাহর নবী যে বললেন তোমরা তাদের মতো হয়ো না যারা নিজের কথা ভুলে গেছে। এ প্রিয় মুসলমানেরা, আপনারা আমার একটা কথার জবাব দেন। এলাকার মধ্যে যে মানুষগুলা নামাজ পড়ে না, নামাজ না পড়লে যে গুনাহ হবে এটা তারা জানে কি জানে না? এলাকার মধ্যে যে মানুষগুলা সুদে টাকা লাগায়, সুদ খাইলে যে গুনাহ হবে এটা তারা জানে কি জানে না? আস্তে কথা কয়, জোরে কোন না, জানে কি জানে না? প্রিয় মুসলমান ইমানদার, এ প্রাণের বাবাজিরা, সুদখোর সুদ খাইলে গুনাহ হয় জানে, হারামখোর হারাম খাইলে গুনাহ হয় জানে, পরের জায়গা সম্পদ মেরে খাইলে, চাঁদাবাজি করলে গুনাহ হয় জানে, নামাজ না পড়লে গুনাহ হয় জানে, তবুও তারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়। আপনারা বলেন এমন বাজে কোয়ালিটির মানুষ সোনার বাংলাদেশে আছে না নাই? আবার আমাদের সমাজের মানুষে সুদখোরগুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর গুলারে ধইরা মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর গুলার ধইরা এলাকার মসজিদের মধ্যে নিয়ে তারা সর্দার মাতাব্বর বানায়। আপনারা বলেন বাবা, এমন সুদখোর ঘুষখোর সমাজে আছে না নাই? শুধু আছে বললে চলবে না, আমার মাঝে মাঝে বিবেকটা বাধা দেয়। এই সুদখোর গুলাকে একটু শরম নাই, একটু লজ্জা নাই? এরা সুদ খায়া, ঘুষ খায়া, পরের হক খায়া কেমনে মসজিদের সভাপতিগিরি করতে যায়, কেমনে এলাকায় সর্দারি করতে যায়, 20 টাকার ছায়ার কাফের কাছে বেচা হয়ে যায়, উচিত বিচার রে বেচিত বানিয়ে দেয়। আপনারা বলেন এমন বাটপার মার্কা সর্দারও সমাজে আছে না নাই? প্রিয় মুসলমান শুনো, অন্তরের কানটা লাগে শোনো গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, উম্মত রে, হে উম্মতের দল, এমন মানুষ যারা হারাম খাবার খায়, এই মানুষগুলোর অবস্থা বড় ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই গো, আপনি বলেন না কেমন ভয়ঙ্কর অবস্থা? আল্লাহর নবী বলে, 1 নাম্বার তাদের অবস্থা হলো আমার আল্লাহ তাআলা তাদেরকে আযাবুন শাদীদের অন্তর্ভুক্ত করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসে মুবারাকা পড়া দেখলাম, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস রিপোর্ট করতেছে, দুনিয়ার মানুষ শুনো, আযাবুল শাদীদের অন্তর্ভুক্ত কারা হবে? কারা দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে যাওয়ার পর আযাব প্রাপ্ত হবে? ইয়া রাসূলুল্লাহ, কারা আযাব প্রাপ্ত হবে আপনি বলেন না? নবী আমার বলেন, দুনিয়ার জমিনে যারা গুনার কাজ একবার করার পর আবার গুনার কাজকে করেছে, ওই মানুষগুলা তখন জিন্দিক হয়ে যায়। জিন্দিক মানে কি জানো রে বাবা? জিন্দিক মানে হলো অস্বীকারী হয়ে যায়, জিন্দিক মানে হলো দুনিয়ার জমিন থেকে অবহেলাকারী হয়ে যায়। 2 নাম্বার, যখন কোনো গুনাহ দ্বিতীয়বার করার পরে আবার গুনাহটাকে গুনাহ যাই না, তৃতীয়বার গুনার কাজটা করে, তখন বান্দাটা ফাসিক হয়ে যায়। সরি, প্রথমবার বান্দা ফাসিক হয়ে যায়, দ্বিতীয়বার বান্দা জিন্দিক হয়ে যায়, জিন্দিক। তৃতীয়বার যখন বান্দা গুনাহ করে, ওই বান্দাটা তখন যখন ফাসিক আর জিন্দিক হয়ে যায়, চতুর্থবার গুনাহ করার কারণে বান্দা তখন নেফাকি করে, নেফাকি করার কারণে বান্দা তখন মুনাফিক হয়ে যায়। ওই মুনাফিক বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ভালোভাবে চলতে পারে না, ভালোভাবে থাকতে পারে না, ভালোভাবে খাইতে পারে না, ভালোভাবে মরতে পারে না। নবী গো, আপনার কাছে জানতে চায়, আপনি বলেন না তাদের অবস্থা কেমন হয়ে যায়? নবী আমার বলেন, উম্মত শুনো, তাদের অবস্থা বড় ভয়ঙ্কর। তখন যখন তার
মাঝে নেফাকি চলে আসে, মুনাফিক হয়ে যায়, গুনার কাজ বারবার গুনার কাজগুলা করে। এই গুনার কাজ অধিক পরিমাণ করার কারণে বান্দা ছোট ছোট গুনাহ করে কাফের কখন হয়ে যায় বান্দা বুঝতেও পারে না। এই জন্য বান্দা কত দোয়া করে, বান্দার দোয়া কবুল হয় না। বান্দা কত নামাজ পড়ে, নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কত দান সদকা করে, দান সদকা আল্লাহর দরবারে কবুল হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, তাদেরকে কি আমার আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবে না? হ্যাঁ হ্যাঁ, শাস্তি প্রদান করবে। নবী গো, শাস্তিটা কোন জায়গায়? আল্লাহর নবী বলে ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ জানে আদের বান্দা, ওই বান্দা শুনো, ওই বান্দা যারা দুনিয়ার জমিনের মধ্যে প্রথমে ফাসিকের পরে জিন্দিক, এরপর মুনাফিক, এরপর কাফের হয়ে যায়, বান্দাটার অবস্থা বড় ভয়ঙ্কর। গুনাহগার, ও গুনাহগারেরা শোনো, তোমরা যারা গুনাহ করো, তোমার বিচার রানিয়ার মসজিদের ইমাম সাহেব করা লাগবে না, কসবা থানার সবচেয়ে বড় আলেম করা লাগবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় আলেম করা লাগবে না। নিজের বিচার যদি তুমি নিজে করো, তোমার জান্নাত তুমি নিজেই তালাশ করতে পারবা। নিজের বিচার নিজে করো না বিদায়, নিজের নফসের বিচার নিজে করো না বিদায় তুমি তোমার জান্নাত তালাশ করতে পারো না। ভিতরে ভিতরে নেফাকি থাকে, ভিতরে ভিতরে তোমার মুনাফিক থাকে। নবী আমার বলেন, উম্মত শুনো, এদের ঠিকানা হলো জাহান্নাম। নবী গো, কতদিন থাকবে? আমার নবী বলেন খালিদিনা ফিহা, ওই বান্দা চিরস্থায়ী জাহান্নামী হয়ে থাকবে। এত আযাব দেওয়া হবে গো, শুধু বান্দা চিরস্থায়ী জাহান্নামী হয়ে থাকবে না। নবী আমার শুনে দেয়, চিরস্থায়ী জাহান্নামী তারা যারা উলাইকা হুম শাররুল বারিয়া, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, নবী আমার জানায়া দেয়, হে উম্মতের দলেরা, জান্নাত এ যাওয়ার আগে কোন জাহান্নামী বান্দা অথবা কোন বেঈমান বান্দা, কোন বেআমল বান্দা জাহান্নামের আগুনের মধ্যে কমপক্ষে 3000 বছর জ্বলবে। 3000 বছর। কয় হাজার? আপনাদের কি কষ্ট হয়? গজল গাইতেছি না দেখে কি আপনাদের কোনো কষ্ট হইতেছে? আমি ওয়াজ করি, একটানা ওয়াজটা করি। আমার যত ওয়াজের মাঝে গজল জিকির আজকার দেখেন, হয় ওয়াজের আগে নয় ওয়াজের পরে। আমি ওয়াজ ধরে ফেললে গজলের দিকে আর বেশি যাইনি। কোনো জায়গায় আবদার থাকলে করি, কিন্তু আমার কাছে ভাল লাগতেছে রানিয়ার আর এই সমাজ যে এত সুন্দর একটা প্রেমের বাগান আপনারা সাজাইলেন, জান্নাতের বাগান আপনারা সাজাইলেন। আমি আয়েশা তো প্রথম গণা দিয়ে দেখলাম যে 27 জন মানুষ চেয়ারে আর নিচে বসে। এরপরে নজর করে দেখছি যে আপনারা আলহামদুলিল্লাহ সবাই আস্তে 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 করে আসছেন। আমি আপনাদেরকে এটার জন্য জাযাকুমুল্লাহ খায়রান আল্লাহর দরবারে কামনা করতেই পারি। তবে এতটুক কথা শুনেন অন্তরের কান লাগায়া, যদি আমরা এত সুন্দর বাগান সাজায়া জাহান্নামে চলে যাই, এই বাগান সাজানোর কোনো মর্ম আছে? জবাব দেন, মর্ম আছে? আমি আপনাদেরকে সেটা শোনাইতে চাচ্ছি। আমি আপনারে বলবো না আপনি নামাজ পড়েন, আমি আপনারে বলবো না রোজা রাখেন, আমি আপনাকে বলবো না হজ করেন, আমি আপনাকে বলবো না যাকাত দেন। কেন? কারণ আপনাকে নামাজ পড়ার কথা কোরআনে আল্লাহ বলেছেন, আপনাকে রোজা রাখার কথা কোরআনে আল্লাহ বলেছেন, আপনাকে হজ যাকাতের কথা কোরআনে আল্লাহ বলেছেন, গুনাহ না করার কথা কোরআনে আল্লাহ বলেছেন। আপনি কোরআনের কথাই মানেন না, আমার মুখের কথা মানবেন কিভাবে? আমি আপনাকে এগুলা না করলে কি শাস্তি দেওয়া হবে সেগুলা বলবো। যদি আপনার ভয় লাগে আপনি ইবাদতে মনোনিবেশ করবেন। আমার ওয়াজের খাসিয়তে, ওয়াজের চলাফেরার অবস্থায় আমি কারণ নাম ধরে বকাবকি করি না, আমি আজ পর্যন্ত করি নাই। পরে সুন্নি বহু উলামায়ে কেরাম, না আমি কেন করি না? আমার ওয়াজের বকাবকি না করার কয়েকটা মাধ্যমের একটা মাধ্যম হলো
আমি মানুষকে আমার ওয়াজ দিয়া, আমার ওয়াজে আকৃষ্ট করে তাদেরকে আমার দিকে ডাকি, তারা আমার কথা ভালো লাগলে সবাই আমার কাছে আসবে, আইসা আমার ছায়া তলে থাইকা এরা কোরআন মানবে, হাদিস মানবে, আহলে সুন্নাত ওয়াল জামাত মানবে। কিন্তু যদি আমি তার বকা দেই, সে আমার কাছে আসবে না, সে আমার থেকে দূরে সরে যাবে। আমার দরকার হলো দূরে দেওয়া না কাছে আনা। কথা কন না? মাঝে মাঝে হয়তো আপনারা দেখেন যে আমার সাথে উলট পালট হয়, আপনাদের কুটিও হয়েছিল, আমি হিসাব মিলাইছিলাম, পরে হিসাব আর খোঁজ খবর নিয়ে দেখলাম যে না, এগুলো হওয়ারই কথা। অপদস্থ অপহরণ এগুলো হইলে ভালো। কেমন ভালো? আমি হিসাব মিলে আর সর্বশেষ দেখলাম আল্লাহ আমার বিয়াজ্জতি করে নাই, আমাকে শরম আর লজ্জা দিয়া এরাই বিয়াজ্জতি হইছে। কারণ এদেরই বড় কয়েকজন ব্রাহ্মণবাড়িয়ার বড় বড় হুজুরি কইছে এরা তো বেটা কাপুরুষ মানুষ। আমি কইলাম হুজুর কি লেগা? এরা যে পাগলের ঘরে পাগল, এটার একটা প্রমাণ দিছে এরা। আমি বললাম প্রমাণ কি? প্রমাণ দিছে এরা 25-20 জন সমানে তরে দাঁড়াইছে, আমি খবর লইছি, এরা লাঠি সুডা লই আসলো। আমি কইলাম যে হুজুর কি হইছে? আমার মারলে তো মাইরা মাটির তলে ঢুকাইতে পারতো না। পরে আপনাদের এই এলাকার একজন হুজুর আছে, ইয়াকুব উসমানী সাহেব না, আমি একদিন ওনার পাম্পে ভাইয়া কইছিলাম হুজুর এমনি এমনি আপনি জেলে আছিলেন, আপনার এলাকায় আমার সাথে এই দুর্ঘটনা হয়েছে। আমি ইউসুফবারে ধমকাইছিলাম যে তোরা ব্যাককলের মতো এই কাজ করছিস নাকি লেগা। আমারে উনি বলছে, ইয়াকুব উসমানী সাহেব নিজে বলছিল আমাকে ক্যান্টনমেন্ট এক পাম্পে। আমি কইলাম জি হুজুর। তো আমরা বক্তারা কিন্তু মাঠে হোক কেউ কওমি, কেউ জামাত, কি কেউ সুন্নি, আমরা কিন্তু এক লগে বইয়া চা খাই, আমরা কিন্তু এক লগে বইয়া চা খাই। এই যত উল্টা পাল্টা করে প্রত্যেক দলের ভিতরে দেখবেন উগ্রবাদী দুই একটা শয়তান আছে, প্রত্যেক দলে দেখবেন। কওমিদের সাথে সুন্নিদের কিসের পার্থক্য আপনি কোন তো? আমল আর আকীদার দুই একটা বিষয় নিয়ে তফাৎ, যেটা নফলিয়ত, এই তফাৎ নিয়ে উনি ওনার মতো ইবাদত করবে, আমি আমার মতো করব। ফিডাফিডি করতে তোরে শিখাইছে কি? তুই ফিডাফিডি করে তোর দলের বদনাম করলি, আমি ফিডাফিডি না কইরা চুপ থেকে আমি আমার দলের সুনাম করছি। তবে এতটুক মনে রাখো, উগ্রবাদীরা কোরআন সাপোর্ট করে না, হাদিস সাপোর্ট করে না। এরা উগ্রবাদী হইয়া এদের মতো করে জীবন সাজাইতে পারে নাই, আর আমি উগ্রবাদী না হইয়া নরম হইয়া 6টা মাদ্রাসা করতে পারছি। তা আমি আপনাদেরকে যেই কথাগুলো বলতেছিলাম, একটা জাহান্নামীকে সর্বশেষ, সর্বপ্রথম, সর্বনিম্ন যে জাহান্নামের আযাব দেওয়া হবে কয় হাজার বছর? আপনারা সবাই যদি এক বাক্যে জবাব না দেন আমার ওয়াজ হয় না শেষ। আপনারা বলেন কয় হাজার বছর? হয় নাই, বলেন কয় হাজার বছর? প্রিয় ভাইয়েরা আমার, শুনেন, অন্তরের কান লাগে শুনেন। আল্লাহর নবী জানিয়ে দেয় উম্মত শুনো, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে একটা বান্দারে যখন ফেলা হবে, ডাইরেক্ট বান্দারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায় পুরা দেয়া হবে না। জাহান্নামের আগুনের রং হবে 3টা। 1 নাম্বার লাল রঙের জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরাও ওই বান্দাটারে এমন ভাবে জ্বালাইবো বান্দার দেহ গুলো একবারে চোরমাচুর হয়ে যাবে, বান্দার দেহের চামড়া গুলা ঝরে ঝরে পড়ে যাবে, বান্দার হাড় গোড় গুলা আলাদা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ফায়াকুন বলে বান্দার দেহটারে আবার আগের মতো বানিয়ে দিবে। দুনিয়ার মানুষ শুনো, অন্তরে কান লাগায়া শুনো। আল্লাহর নবী যখন এই কথাগুলা বলে, নবীর সামনে অসংখ্য সাহাবায়ে কেরাম দাঁড়ানো। সাহাবায়ে কেরাম গুলা দাঁড়ায়া প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ 3000 বছর লাগবে না? ওই লাল রঙের আগুনে আল্লাহ তাআলা কতদিন জ্বালাইবে? নবী আমার বলেন 1000 বছর জ্বালাইবে। 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া বান্দার দেহ যখন পুরাইবো, একটা সেকেন্ডও লাগবে না, বান্দার দেহটার জ্বালায়া দেওয়া হবে। আবার বান্দারে জ্বালাইবো, আবার বানাইবো, আবার জ্বালাইবো, আবার বানাইবো। নবী গো, কেন এতবার শাস্তি দেওয়া হবে? একবার জ্বালাইতে তো শাস্তি শেষ হয়ে যায়। নবী একবার নামাজ ছাড়ো নাই, একবার গুনাহ করো নাই, একবার জিনা করো নাই, একবার ব্যভিচার করো নাই, একবার গান বাজনা করো নাই, বারবার গুনাহ করেছো, বারবার মিথ্যা বলেছো, বারবার খারাপ কথা বলেছো, বারবার মানুষকে মন্দ বলেছো, বারবার মানুষের সম্পদ দখল করেছো, বারবার সুদের টাকা ঘুষের টাকা খাইছো, বারবার নামাজ ছেড়ে দিয়েছো। এই জন্য বারবার তোমারে আযাব দেওয়া হবে। আযাব 1000 বছর লাল রঙের আগুনের
মধ্যে বান্দাটারে জ্বালায়া পুরায়া এবার বান্দাটারে এবার নেওয়া হবে আরেকটা আগুনের ধাঁচের মধ্যে। নবী গো কেমন আগুনের ধাঁচ? বলে এবার ওই আগুনটারে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানানো হবে। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দা আরো 1000 বছর জ্বলবে। 2000 বছর জ্বলার পরে এবার আগুনটারে কালো ধোঁয়াযুক্ত আগুন বানাইব। ওই কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারে জ্বালায়া বান্দারে পুরায়া বান্দার শরীরটারে আঙ্গার করে দেওয়া হবে। নবীজির মসজিদে নববীর মধ্যে নবীজির সম্মুখে বসে বসে তাকরীর শুনতেন, বয়ান শুনতেন 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম, যাদেরকে একসাথে বলা হয় আহলে সুফফা। ওই আহলে সুফফা সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে কান্না করতেছে। একটা এই 70 জন সাহাবীর মধ্যে 30-32 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করতেছে, আর বাকি সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট যে দেওয়া হবে, এই কষ্টটা আপনার উম্মত সহ্য করতে পারবে না। ও মায়ার নবী, এদেরকে কি 3000 বছর কষ্ট দেওয়ার পর আমার আল্লাহ তাআলা একটু নাজাত দিবে না? আমার আল্লাহ তাআলা একটু মুক্তি প্রদান করবে না? হ্যাঁ, মুক্তি প্রদান করবে। তাদেরকে তাকাসুর নামক একটা জায়গার উপরে দাঁড় করায় দেওয়া হবে। ওই তাকাসুর নামক জায়গার উপরে যখন দাঁড় করায় দিবে, ওই জায়গাতে দাঁড় করায়া বান্দার অপেক্ষা করার জন্য দেওয়া হবে। দেখবেন আপনার এলাকার মধ্যে যখন চোর ধরা খায়, চোর, ওই চোরটাকে যদি 2-4-5 মিনিট মারা হয়, চোরটা চুরিটাই স্বীকার করে, হ্যাঁ আমি চুরি করছি বলে কথাটা স্বীকৃতি জানায়। আপনি মনে করতেছেন একটা মানুষ 3000 বছর মাইর খাওয়ার পর, শাস্তি পাওয়ার পর মানুষটা বলবে আমারে মাফ করে দাও? না না, মানুষটা তখন মাফ চাইবে না। নবী গো কেন মাফ চাইবে না? আমার নবী জানে দেয়, কারণ হলো একটা, ওই বান্দা 3000 বছর আগুনে জ্বলার কারণে বান্দার গলাটা কাঠের মতো শুকনা হয়ে যাবে। ওই বান্দা 3 বার একটা শব্দ ব্যবহার করবে, মুয়ে পানি, মুয়ে পানি, মুয়ে পানি, 3 বার পানি পানি বলে চিৎকার করবে। কঠিন হাসরের ময়দানে তোমার সন্তান তোমারে পানি দিবে না, তোমার স্ত্রী তোমারে পানি দিবে না, বন্ধু বান্ধব তোমারে পানি দিবে না। পানি দিবে আকায়ে নামদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। ও সুন্নি জনতা, আমরা সুন্নিদের একটা দোষ আছে, আমরা নবী নবী করি। কেন নবী নবী করব না? কারণ নবী আমার আলমে আর হয় উম্মত উম্মত করেছে। নবী আমার মায়ের গর্ভ থেকে উম্মত উম্মত করেছে, দুনিয়ায় জন্মগ্রহণ করে উম্মত উম্মত করেছে, 63 বছর জিন্দেগি উম্মত উম্মত করেছে। এখনো পর্যন্ত রওজা থারে উম্মত উম্মত করে, কিয়ামতের আগ পর্যন্ত করতে থাকবে, হাসরের ময়দানে করতে থাকবে, মিজানের পারে করতে থাকবে, ফুলসিরাতের কিনারে করতে থাকবে। আর যেই নবী উম্মত উম্মত করে, ওই নবীর উম্মত নবী নবী করবে। এটাই তো উম্মতের আদর্শ হওয়া উচিত। কথা কন্যা ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান শুনো, নবী আমার জানা দেয় ওই বান্দাটারে 3000 বছর পরে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করায় দেওয়া হবে। ওই বান্দা 3 বার পানি 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 বলে চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কখন কি আপনার উম্মতকে পানি দেওয়া হবে? নবী আমার চোখের পানি মুবারক গুলা ছেড়ে দিছে। নবীজির চোখের পানি মুবারক গুলা পড়তে পড়তে নবীজির চোখ মুবারক লাল হয়ে গেছে, গাল মুবারক ভিজে গেছে, দাড়ি মুবারক গুলো ভিজে মুখ ফুলে গেছে। নবী আমার কান্না করে, ও সাহাবায়ে কেরাম পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার কোনো স্বাভাবিক পানি বান্দারে দেওয়া হবে না। নবী গো কেমন পানি দেওয়া হবে? তিরমিজি শরীফের হাদিস পড়তে দেয়া দেখলাম, জাহান্নামীদেরকে যেই পানি দেওয়া হবে ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল যখন বান্দারে দেওয়া হবে, ওই বান্দা তিনাতুল খাবাল পান করবে কিনা? আপনার মনে কি প্রশ্ন জাগে নাই? তিনাতুল খাবাল কাহাকে বলা হয়? তিনাতুল খাবাল বলা হয় দুনিয়ার মানুষ
মানুষ ইন্তেকাল করার পরে জাহান্নামীদেরকে আগুনে জ্বালায়া পুড়ায়া যেই রক্ত আর পুজ হইছে ওই রক্ত পুজগুলাকে লোহার একটা পাত্রে আগুনে গরম কইরা জাহান্নামী বান্দাদেরকে দেওয়া হবে, নেও পান করো। নবীর সাহাবায়ে কেরাম বলে নবী রক্ত পুজ কেমনে পান করব? বলে জাহান্নামী হিসেবে রক্ত পান পুজ পান করা লাগবে। বান্দা এত পিপাসার্ত থাকবে, বান্দার বুকটা শুকনা থাকবে, তরল কোনো খাবার না থাকার কারণে বান্দা তখন জিহ্বার মধ্যে তিনাতুল খাবার গুলা ঢেলে দিবে। ওই তিনাতুল খাবার বান্দা যখন তার জিহ্বা ঢেলে দিবে ওই বান্দার জিহ্বাটা গলে যাবে। জিহ্বা গইলা বান্দার পেটের নাড়ি ভুঁড়িগুলা গলে গলে বান্দার পায়খানার রাস্তা দিয়া থর করে পড়তে থাকবে। আর হাসুরের ময়দানবাসীগুলা আফসোস করতে থাকবে, এরা কারা বলতে থাকবে, এরা হলো সেই ব্যক্তিরা যারা দুনিয়াতে তাদের কাছে হকের দাওয়াত আসার পরেও, তাদের কাছে দ্বীনের দাওয়াত আসার পরেও, তাদের কাছে কোরআন হাদিসের দাওয়াত আসার পরেও যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, যারা হজ যাকাত দান সদকাতে আসক্ত ছিল না, যারা হারাম টাকা খায়া এদের পেট বড় বানাইছে, যারা দুনিয়াতে পরের হক লুণ্ঠন করে চলেছে, এরা হলো সেই ব্যক্তিরা। ও নবী গো, হাসরের ময়দান আবার কেমন জায়গা? আপনি তো একজনের পরে একটার পরে আরেকটা বর্ণনা দেন যেটা দুনিয়ার বান্দারা আফসোস করতে থাকবে, হাসরের ময়দানের ব্যাপারে কোনো আইডিয়া রাখবে না। মনে রাখতে হবে হাসরের ময়দান এমন একটা জায়গা, তামার জমিন তামার। হাসরের ময়দানে নামাজিরা যেমন থাকবে, রোজাদাররা তেমন থাকবে, রোজাদাররা যেমন থাকবে, বেরোজদাররা তেমন থাকবে। হাসরের ময়দানে দুনিয়ার যত ভালো মানুষ খারাপ মানুষ সব থাকবে, কিন্তু একজনের গায়ের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে তারা দাঁড়িয়ে যাবে। হায়রে মুমিন মুসলমানের দল, হে নবীর উম্মতের দল, হাসরের ময়দানের মধ্যে যখন উলঙ্গ অবস্থায় যাবে, নবীর সাহাবী হযরত সামূরা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ যে থাকবে সন্তান কি মারে দেখবে না? বাবা কি সন্তানকে দেখবে না? নবী আমার জানাই রে সাহাবীরা, হাসরের ময়দানে মানুষের মাথার মাত্র এক বিঘত উপরে একটা দুইটা না 12টা সূর্যের তাপ দেওয়া হবে, 12টা সূর্যের তাপ। ওই 12 সূর্যের তাপ যখন বান্দার মাথার উপরে পড়বে, বান্দার মগজগুলা টকবক করে ফুটবে, বান্দার কান দিয়ে মগজগুলা গলে গলে বের হবে। ওই বান্দা এত কষ্ট সহ্য করতে না পারার কারণে বান্দা তার কপাল আর মুখটাকে উপরের দিকে উঠে রাখবে। একজন আর একজনের দিকে চাইবে না, মা সন্তানের দিকে চাইবে না, বন্ধু বান্ধবের দিকে চাইবে না, ভাই ভাইয়ের দিকে চাইবে না, সন্তান বাবার দিকে চাইবে না। কেমনে চাইবে গো? হাসরের ময়দান তো বড় কষ্টের জায়গা। নবী আমার জানাই রে, শুধু তাই নয়, হাসরের ময়দানের পুরা ময়দানের মধ্যে এমন ভাবে তাপ দেওয়া হবে, এমন ভাবে আযাব দেওয়া হবে, ওই বান্দাগুলা হাসরের ময়দানে হাঁটার সময় পানির জন্য আল্লাহর দরবারে আবেদন করবে। ও মায়ার নবী, তখন কি পানি দেওয়া হবে? নবী আমার বলে, হ্যাঁ পানি দেওয়া হবে। দুনিয়ার কোনো স্বাভাবিক পানি দেওয়া হবে না। নবী গো, কেমন পানি দেওয়া হবে? নবী জানায়, উম্মত, কেমন পানি দেওয়া হবে জানো? মানুষ যেই পানির মধ্যে হাঁটবে এগুলো হবে হাসরের ময়দানবাসীর ঘাম। ঘাম থাকবে কারোর হাঁটু পরিমাণ, ঘাম থাকবে কারোর বৌনাবি পরিমাণ, ঘাম থাকবে কারোর বুক পরিমাণ। মানুষ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এত মহা কষ্ট কেমনে সহ্য করব? কেমনে সহ্য করব? শুনো রে বাবা, কেমনে সহ্য করব? শুনো, সহ্য কিন্তু সবাই করতে পারবে না। আমি আপনাদের কাছে জাহান্নামীদের কথা বলতেছি। জান্নাতীরা নবীজির কাছে লেবায়ে হামদের পতাকার নিচে জায়গা পাবে, মাকামে মাহমুদের নিচে নবীর কাছে জায়গা পাবে। কিন্তু যারা জাহান্নামী এদেরকে আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানের ডান দিক থেকে, হাসরের ময়দানের বাম দিক থেকে, হাসরের ময়দানের পেছন দিক থেকে, হাসরের ময়দানের সামনের দিক থেকে, চারদিক থেকে
আগুনের কুণ্ডলি জ্বালায়া একবার ডান বাম সামনে পেছন থেকে পাকড়াও করবে, আরেকবার আগুনের পরে পানি দিয়া বান্দারে ডান বাম সামনে পিছ থেকে পাকড়াও করবে। পুরা হাসরের ময়দানবাসী একটা জায়গার মধ্যে উপস্থিত হয়ে যাবে। ওই টাইমে হাসরের ময়দানবাসীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন দুনিয়ার নেক আমলের প্রতি মনোযোগী হও নাই? তারা বলবে, আমরা কেমনে গো কেমনে মনোযোগী হইব? সংসারের ব্যস্ততায়, পরিবারের ব্যস্ততায়, ব্যবসা বাণিজ্য করতে যায়া আমরা দুনিয়ার হারাম কাজ, বাজে কাজগুলা করেছি। ও মুসলমান, দাওয়াত পাওয়ার পরেও যারা এখনো ভালো হন নাই, আপনাদেরকে হাসরের ময়দানে সীসাকে গরম করে করে আপনাদের কানগুলা ঢালাই করে দেওয়া হবে, আপনাদের পিঠগুলা ঢালাই করে দেওয়া হবে, হাতগুলা ঢালাই করে দেওয়া হবে, মাথাটা ঢালাই করে দেওয়া হবে, চোখগুলার মধ্যে গজার মারা হবে, গজার। হুজুর কেন 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 গো? বলে তারা শোনার পর আমল না করার কারণে তাদের কানটাকে ঢালাই করা হবে। যারা নামাজ পড়ে না ওই মানুষগুলারে হাসরের ময়দানের মধ্যে এমন ভাবে দাঁড় করানো হবে, তাদেরকে বলা হবে নামাজ আদায় করার জন্য। এরা হাসরের ময়দানে সেজদা দেওয়ার চেষ্টা করবে, রুকু দেওয়ার চেষ্টা করবে। বেশি উপরের ক্লাসের হাদিস পড়া লাগবে না, মাত্র মেশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায়টা পড়ে দেখবেন। ওই জায়গার মধ্যে আল্লাহর নবী ঘোষণা করেন, বান্দা এদের পিঠগুলাকে ঢালাই করে দেওয়া হবে। এরা রুকু করার চেষ্টা করবে কিন্তু রুকু করতে পারবে না। এদের মাথাকে ঢালাই করে দেওয়া হবে, হাঁটুকে ঢালাই করে দেওয়া হবে। এরা রুকু করার পরে সেজদা করার চেষ্টা করবে, এরা পারবে না। কেন পারবে না? বলে তারা দুনিয়ার জমিনে অকাট্য ভাবে চলাফেরা করার কারণে, কানটার মধ্যে বাজে কথা শোনার কারণে, যারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, আপনাদেরও কানকে ঢালাই করা হবে। নবী আমার শিখে দাঁড়ে যারা এই জিহ্বা দিয়া, লেসান দিয়া, জবান দিয়া মিথ্যা কথা, গালিগালাজ, পয়সা কথা, মিথ্যা কথা, মানুষকে অবৈধভাবে বাজে বাজে মন্তব্য করেছে, এদের জিহ্বাটাকে আগুনের ধারালো কেচি দিয়া কর্তন করা হবে। শুধু কর্তন করা হবে না, শুধু কর্তন করা হবে না, তারা যদি তাদের চক্ষুকে হেফাজত না করে, এই চোখ দিয়া রাস্তা দিয়া যাওয়ার সময় পরের মেয়ে, পরের স্ত্রীর দিকে যারা অবৈধভাবে তাকায়া থাকেন, আপনারা মনে করবেন না শুধু নারীরাই পর্দা করবে, আমরা পুরুষদেরও কিন্তু পর্দার দরকার আছে। এই চোখ দিয়া নিজের স্ত্রী ছাড়া পর নারীর দিকে যারা যারা তাকাইবে, তাদের চোখগুলার ভিতরে গরম লোহার গজার ঢুকানো হবে। এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি হাসরের ময়দানে আপনার মুখ দিয়ে কোনো প্রশ্নের জবাব নিবে না। আপনি আপনার হাত দিয়ে যদি কারোর মাল চুরি করে থাকেন, হাত দিয়ে যদি কাউকে অন্যায়ভাবে মেরে থাকেন, হাত দিয়ে যদি কারোর প্রতি অন্যায়ভাবে অত্যাচার করে থাকেন, মনে রাখবেন প্রিয় মুসলমান, প্রিয় ভাইয়েরা আমার, আপনি হাত দিয়ে অত্যাচার করার কারণে, মানুষকে ওজনে কম দেওয়ার কারণে, মানুষের সম্পদ দখল করার কারণে, আপনার হাতের আঙ্গুলির মাথাগুলাতে আল্লাহ তাআলা জবান খুলে দিবে। হাতের আঙ্গুলিগুলা বলবে আমার শাহাদাত আঙ্গুল দিয়া সে ইশারার মাধ্যমে মানুষকে একজন আর একজনের ঝগড়া লাগাইছে। দুই হাত দ্বারা সে মানুষের জমি কাইটা ছোট করছে, দুই হাত দ্বারা মানুষকে ওজনে মাইপা কম দিছে। তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। নবী গো, শাস্তি তো অনেক পরের কথা। আল্লাহ কি তাদেরকে দুনিয়াতে কোনো শাস্তি দেয় না? হ্যাঁ দেয়। আমার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেয়, অভাব দেয়, অনটন দেয়, কঠিন রূপ দেয়। আল্লাহ তাআলা এগুলা দিয়া বান্দারে অনেক কঠিন কঠিন যন্ত্রণার মধ্যে ফালায়। নবী গো, কারা জাহান্নামী তাদেরকে তো আমাদের চিনার দরকার। আপনারা কন্যা বাবা, জাহান্নামী কারা চিনার দরকার আছে না নাই? কারণ আল্লাহ কোরআনে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে, গোলাম এ বান্দা, জাহান্নামী এবং জান্নাতি তারা এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আচ্ছা, জাহান্নামী আর জান্নাতি যদি এক রকম না হয়, যারা জান্নাতি তারা যদি সফল কাম হয়, এবার আপনাদের কাছে আমি সাল্লাম, আপনারা কি জান্নাতি হতে চান না জাহান্নামী? সবাই তো মনে করছে ওয়াদে ঢুকছে জান্নাত মনে কি নইলেছে না, হেলে কেউ জবাবও দেয় না। আপনারা কন্যা জান্নাতি হতে চান না জাহান্নামী? জাহান্নামী কি কেউ জানি না শূন্য হইতে চায় না? সাহেবেরা
না বলে, তো না হইলে নামাজ পড়ে না কেন? না হইলে হ্যাঁ সুদ খায় কেন? না হইলে হ্যাঁ ঘুষ খায় কেন? না হইলে হ্যাঁ পরের হক মেরে খায় কেন? না হইলে মানুষের প্রতি অত্যাচার করে কেন? না হইলে মানুষের প্রতি অন্যায় ভাবে জুলুম করে কেন? তার মানে সে চায়। বলে হুজুর বুঝে না, না না বুঝে, ভালোই বুঝে, কিন্তু সে যে বুঝে না এটাও বুঝে না। একবার বাসে যাইতেছিল, যাওয়ার পথে পাশের সিটের এক লোক কান্দে। ভাই কান্দেন কেন? ভাই কোয়েন না, আমার স্ত্রীটা প্রেগন্যান্টের রোগী, অসুস্থ মানুষ, সিজার হবে, এজন্য কান্দি, কি জানি হয়, আমার একটাই মাত্র বউ। বেটার কান্দা দেখা যে বেটা প্রশ্ন করছে, হে বেটা এখন কান্দা শুরু করছে। লগের বেটা জিগায়, ওই বেটা কান্দস কেন লাগা? কোনা ভাই, আপনার বউয়ের যে রোগটা হইছে এই রোগটা আমার বাপের হইছিল, আমার বাপে প্রেগন্যান্ট রোগে রোগী হয়ে মারা গেছে। আচ্ছা, প্রেগন্যান্ট রোগে কি পুরুষরা রোগী হয়? তার মানে যে বেটা এই কথা কইছে হ্যাঁ প্রেগন্যান্ট রোগ কি তাই জানে না। যে বেটা সুদ খায় আপনার এলাকার, এই সুদ কি তাই এটা জানে না। বলো যে কি কোন জানে না কেমনে? না জানলে 1,30,000 টাকা কেমনে নেয়? কিদা জোরে ঠিক কইতাছেন, এটা আমি বুঝি। চিন্তা করে এখন যদি ঠিক কই, পরে যদি বিপদে পড়ি টেহাটা লেগে গেলে তখন তো কইবো ওয়া তো তোরই ঠিক কইছিস, এখন আবার আইছিস টেহা লাগে না। আছে কি না? এমন সুদের ওয়াজ করলে বক্তারা দাওয়াত বন্ধ হয়ে যাও। গত বছর মাইকটা সারার আগটা দিয়ে সুদের ওয়াজ করে গেছিলাম, দিয়ে আবার দাওয়াত দিছে, ভালো হইছে। উচিত কথা কইলে সব জায়গায় দাওয়াত বন্ধ হয়, কথা কই না। উচিত কথা কইলে দাওয়াত বন্ধ হয় সব জায়গায়। জাহান্নামী চিনা লাগবে। আমি আপনারা জিজ্ঞাসি জান্নাতে যাইতে চান না জাহান্নামে? আপনারা কইছেন জান্নাতে। কারা কারা চান একটু সোজা করে হাত তোলেন তো। তাকবীর কি আমি দিতাম না, আপনি দিবেন? কি তো তাকবীর দিয়ে ঘুমাইছে কতলা মানুষ, ফ্যান্ডেলটা পুরা দাঁড়ায় রয়েছে, জোরে তাকবীর দিলে মানুষ বন জাগ আছে। আদিব একটা জোরে তাকবীর দিছে, ইতার গলা ওই মাইক। সবটি মাথা না দাও। আলহামদুলিল্লাহ, জান্নাতে যাইতে চাই। জানি না আমরা নেক আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো কিনা, গ্যারান্টি আছে? আমরা আজকের মাহফিলে এই দোয়াটা করি, আল্লাহ এখানের মধ্যে কেউ যদি জান্নাতে যায়, আমরা যারা আছি সবাই দোয়া করি, আল্লাহ এখানের মধ্যে কেউ যদি জান্নাতে যায়, আল্লাহ তার পেছনে পেছনে আমাদেরকে রাখেন। আমি কে যেই কথাই ছিলাম, জাহান্নামী চিনতে চাই, চিনতে চাই না মাতে না। জাহান্নামীকে জান্নাতীকে এটা চিনার উপায় আছে। জান্নাত বহুত ফরের জায়গাও, জান্নাতের আগে আরো কয়েকটা স্টেশন আছে যেখানে জান্নাতি চিনা যায়। এক নম্বর স্টেশনের নাম ফুলসেরাত, যে ফুলসেরাতের নিচে জাহান্নামীরা পড়বে, জাহান্নাম বানাইবো আল্লাহ। এই ফুলসেরাতের আগের স্টেশনটার নাম হইল মিজান, মানে যেখানে আপনার আমার নেক আমল মাপ দেওয়া হবে। এটার আগের যে স্টেশন, এটার নাম হইল হাসরের ময়দান, যেখানে সব মানুষকে উপস্থিত করা হবে। এটার আগের স্টেশনটার নাম হইল কবর। কি কবর? এই কবরের আগের স্টেশনে এখন আমরা আছি, এটার নাম হইল আলমে দুনিয়া। কিন্তু কবর এবং আলমে দুনিয়া দুইটার মাঝখানে একটা মাকাম আছে, যে মাকামাতের নাম হইল সাকরাতুল মাউতের বিছানা। সাকরাতুল মাউতের বিছানা কোনটা? ওই যে মরার সময় বিছনায় প্রস্রাব কইরা দেয়, মরার সময় বিছনায় পায়খানা কইরা দেয়, মরার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়, মরার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়া দেয়, মরার সময় শক্তি উল্টায়া দেয়। এটা হইল সাকরাতুল মাউতের বিছানা। এখন কি লাগা দেয়? জাহান্নামী ছিলেন কেন দেয়? নবী আমার বলেন, এর মধ্যে আনাস ইবনে মালিক নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ কেন দেয়, কি কারণে দেয়? তখন আমার নবী বলেন, আল্লাহ তাআলা তওবা নামক একটা গাছ
কেউ কেউ বলেন সাজরাতুল ইয়াকিন গাছ লাগাইছেন লামকানে। ওই গাছে ততগুলা পাতা আছে যতগুলা বান্দা রানিয়ারা বিষ্ণুপুর না সারা বিশ্বে আছে। ওই গাছের পাতায় পাতায় প্রতিটা মানুষের নাম লেখা আছে। যে নামটা লেখা আছে এই নামের পাতাটা ঝইরা পড়লে ওই বান্দার কাছে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটা গজল গাই, আশেক সুরে সুরে লেখে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন ফুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন ফুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন উম্মত, ও উম্মত শুনো, যখন বান্দাটার সামনে আজরাইল চলে আসে, যদি বান্দা বেঈমান হয়, যদি বান্দা বেআমল হয়, যদি বান্দা বেনামাজি হয়, যদি বান্দা দুনিয়ার হারামখোর হয়, ওই বান্দাটার কাছে আইসা আজরাইল যখন হাজির হবে গো, ওই বান্দার সামনে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠাইবো, যেই ফেরেশতাদের চোখগুলা হবে নীল কালারের। ওই ফেরেশতাগুলা বান্দার সামনে আইসা ওই বান্দাটার সামনে যখন দাঁড়াইবো, ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে। জোরে জোরে কন্যা উজু। প্রস্রাব পায়খানা কেন করে? নবী আমার জানায়া দেয়। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারাটা বান্দারে যখন দেখায়, বান্দা আজরাইলের কাছে আবেদন জানায়, আজরাইল আমি তো মৃত্যুর জন্য এখনো প্রস্তুতি গ্রহণ করি নাই, আমার একটু সুযোগ দাও, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব। ওই সময় বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যায়, বান্দা কোনো কথা বলতে পারে না, বান্দা কোনো চলাচল করতে পারে না। এবার বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, রে আজরাইল আমার একটু সুযোগ দাও, মরার জন্য আমি এখনো প্রস্তুতি গ্রহণ করি নাই। বান্দার চোখ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখতে দেখতে তখন চোখগুলা বড় হয়ে উল্টে যায়, চোখের মণি দেখা যায় না, সাদা অংশটা শুধু দেখা যায়। বান্দা কেন চোখ উল্টে দেয় শোনো মুসলমানেরা, আহারে এবার আজরাইল আইসা বান্দার বুকটার উপরে একটা থাবা দেয় রূহটা কবজ করার জন্য। কোন আজরাইল এভাবে রূহ নিবে যে আজরাইল একটা থাবা দিয়া একসাথে 40 মণ মাটি নিয়ে গেছে আদম বানানোর জন্য। আচ্ছা 40 মণ মাটি যে হাতে আটে, ওই হাতটা যদি আপনার আমার বুকের উপর রাখা হয় সাপটা হয়ে যাওয়ার কথা, কিন্তু না না না, আজরাইল যখন বান্দার বুকটার উপরে রাখবে, বান্দার
ঘাড়ের রগ শাহারগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগ গুলা ছিঁড়ে যাবে, পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত আর চলাচল করতে পারবে না। তখন বান্দার নাকে দিয়ে, মুখে দিয়ে, কানে দিয়ে রক্ত ঝরঝরিত হয়ে যাবে। নবী গো, এমন কঠিন ভাবে যদি রক্ত ঝরঝরিত হয়, মানুষ কেমনে মরণের কষ্ট সহ্য করবে? বলে কষ্ট সহ্য করতে পারবে না রে। বান্দার দেহ থেকে আবার রূহটা আলাদা করা হবে, এত কষ্ট হবে, এত কষ্ট হবে। একটা জীবিত ছাগলকে লটকা দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান, বেআমল, বেনামাজি, হারামখোর, একটা বেপরদা নারী, এদের এমন কঠিন শাস্তি হবে। শুধু তাই হবে না, এদের রূহ যখন কবজ করে নিয়ে যাবে, কবজ করে নিয়ে যাওয়ার সময় দেহটা পড়ে থাকবে একবারে নিরিবিলি, দেহের কোনো দাম নাই, দেহের কোনো সম্মান নাই। কত নাড়াচাড়া করবে, গোসল দিবে, দাফন দিবে, কাফন দিবে, জানাজা পড়বে, লাশ কবরে রাখা মা, সন্তান, আত্মীয় স্বজন সবাই চলে আসবে। প্রিয় মুসলমান, ওই সময় আজরাইলের মাঝে আর বান্দার রূহের মাঝে কথোপকথন হবে। কেমন কথোপকথন হবে প্রিয় মুসলমান শোনো। ওই সময় রূহ ডাক দিয়া বলবে, আজরাইল, আজরাইল, আমার রূহরে তুমি এত তাড়াতাড়ি কই লইয়া যাও? আজরাইল বলবে, তোমার রূহরে আমি কই লইয়া যাইলাম আরো হাই। রূহ ডাক দিয়া বলবে, আজরাইল, না না না, আমার রূহ তুমি এত তাড়াতাড়ি নিও না। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তুমি এত তাড়াতাড়ি যাইতা না রে আজরাইল, আরো আস্তে আস্তে যাইতা, আমার রূহটা নিয়ে যাইতা, আরো আস্তে আস্তে যাইতা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহ কেড়ে নেওয়ার সাথে সাথে একটা কাপড় দ্বারা তার নাকটাকে আবদ্ধ করে ফেলবে। পর্দার অন্তরালের মায়েরা, তোমরা যারা স্বামীর আদেশ মানো না, স্বামীর হুকুম মানো না, বেপরদা ঘুরে বেড়াও, স্বামী ছাড়া পরপুরুষের সামনে সামনে যাও, তোমরা যারা টাইট ফিটিং জামা কাপড় পরো, তোমরা যারা স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে কথা বলো, মা আমি তোমার কাছে বলি, তোমরা যারা শ্বশুর শাশুড়িকে খানা দাও না, তোমরা যারা স্বামীর হুকুম ছাড়া বিভিন্ন জায়গায় মার্কেটে ঘুরে বেড়াও, তোমরা কিন্তু এমন কঠিন শাস্তি পাইবা। আপনারা যারা এখানে আছেন স্ত্রী থাকার সত্ত্বেও পরকিয়া, আপনারা যারা এখানে আছেন নিজের মা, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের বোনকে যারা বেপরদা ছেড়ে দেন, আপনারা যারা নামাজ ছেড়ে দেন, আপনারা যারা রোজা ছেড়ে দেন, আপনারা যারা বেআমল, বেখবর, দুনিয়ার প্রতি আকৃষ্ট, মনে রাখবেন আপনার রূহ কবজ করার পরে আজরাইল তার নাকের মধ্যে কাপড় লাগায় দিবে। রে আজরাইল, নাকে কেন কাপড় লাগাইলা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবে না। বান্দা রূহ নিয়ে চলে যাবে প্রথম আসমানের মধ্যে। প্রথম আসমানের ডাইনে 19 জন ফেরেশতা দাঁড়ানো থাকবে, বামে 19 জন ফেরেশতা দাঁড়ানো। পাল্টা আজরাইলকে প্রশ্ন করবে, আজরাইল, আমরা থুতু কেন নিক্ষেপ করেছি? তার আগে জবাব দাও, তুমি কেন নাকে কাপড় লাগাইলা? জবাব দিবে, রে আজরাইল, বান্দা নামাজ না পড়ার কারণে, হারাম খাওয়ার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দারে থুতু নিক্ষেপ করেছি আর নাকে কাপড় লাগাইছি। কি জীবন বানাইলা, মরার পরেও কোনো দাম নাই। ফেরেশতারা থুথু দিবে, ফেরেশতারা থুথু দিবে, ফেরেশতারা থুথু দিবে। দাম নাই, ইজ্জত নাই, সম্মান নাই, মরার পরেও কোনো দাম নাই। বাড়ি গাড়ি ধন সম্পদের অভাব নাই, কিন্তু মরার কথা কারোরই স্মরণ নাই। কি হবে রে মুসলমান? দুনিয়ার রং তামাশা আড্ডাবাজি তোমারে দুনিয়াতেই শেষ করে দিচ্ছে। ওই বান্দাটারে নিয়ে যখন আসমানের সামনে দাঁড়াবে, আসমানের ফেরেশতারা বান্দারে নিয়ে কোনো দিকে যাইতে দিবে না। ও ফেরেশতা, কেন দেও না? বলে, বান্দার ঠিকানা তো জাহান্নাম, আর জাহান্নামে কয়দিন থাকবে সেটা আমি আপনাদের কাছে বারবার বলেছি। শোনো রে প্রিয় মুসলমানেরা,
তোমরা যারা এখানে বসেছো আমি সবার কাছে করজোরে আবদার করি। আল্লাহ তাআলার একজন খাস বন্ধু ছিলেন যার নাম হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি বসবাস করতেন, যিনি খুরাসান এলাকার মধ্যে। ওই খুরাসান এলাকায় বসবাসরত অবস্থায় হযরত ইউসুফ সানি বলেন, আমি একদিন সকালবেলা মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ পড়তেছি, আল্লাহ 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 বলে বলে আমি তাসবিহ পড়তেছি। এমন টাইমে আমি ইউসুফ সানির কাছে আমার এলাকার একজন বুজুর্গ মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তিনি আইসা আমার ডাক দিয়া বলতেছেন, গো ইউসুফ সানি, আপনার কাছে আমার একটা করজোরে আবদার। বাবা, আপনি খুব বুজুর্গ মানুষ, আপনি আমার কাছে কিসের আবদার করবেন? তিনি বলে, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, যে স্বপ্নের ব্যাখ্যা আপনি ইউসুফ সানি আমারে করে দিবেন। তিনি বলে, অন্য কোনো ব্যাখ্যা না, এই স্বপ্নটার ব্যাখ্যায় শুধু বলেন। তিনি বলেন, এই ব্যাখ্যাটা কি, বলো না তোমার স্বপ্নটা। তিনি বলতেছেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি, আমি ঘুমন্ত অবস্থায় আমাকে কে যেন এখান থেকে উঠে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। হুজুর আমাকে যখন নিয়ে যাচ্ছে আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কেন আমারে নিয়ে যাও? আমারে কোনো জবাব দেয় না। আমি দেখলাম সামনে আমার স্ত্রী দাঁড়ানো। আমি আমার স্ত্রীকে বললাম, আমার স্ত্রী আমার একটু উদ্ধার করো, আমার একটু বাঁচাও। আমার স্ত্রী আমার দিক থেকে মুখ ফিরে নিয়েছেন। হুজুর এরপর আমার ডাইনে দেখলাম আমার ছেলে সন্তান, আমার বামে দেখলাম আমার কন্যা সন্তান। হুজুর আমার ছেলে সন্তান আর কন্যা সন্তানের দিকে হাত বাড়াইলাম, তারা আমার হাতে ধরে নাই। ইউসুফ সানি বলে, বাবা আপনি তরিকতের কোন স্তরে আছেন? স্বপ্ন বললো কি, ইউসুফ সানি প্রশ্ন করলো কি? এ বলছে, আমারে কে যেন নিয়ে যাচ্ছে ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে নিয়ে যাচ্ছে। শুধু এখানে শেষ না, আমার স্ত্রী দাঁড়ানো, আমি বললাম আমার বাঁচাও, সে আমার দিক থেকে মুখ ফিরে নিছে। আমার সন্তান ডাইনে একজন, বামে একজন, একজন ছেলে একজন মেয়ে, তাদের দিকে হাত বাড়াইলাম, আমারে বাঁচাও, আর আমার হাতকে সরাইয়া দিছে। আমি বললাম, হুজুরের স্বপ্নের ব্যাখ্যা দেন। হুজুর আমারে বলতেছে, তুমি তরিকতের কোন স্তরে আছো? আচ্ছা, এই স্বপ্নের সাথে তরিকতের স্তরের মান কি? ইউসুফ সানি ওনারে প্রশ্ন করছে, তুমি তোমার শায়েখ, তোমার মুর্শিদ থেকে কতদিন দূরে? দুইটা প্রশ্ন উনি প্রশ্ন করছে। তোমার কাছে তৃতীয় প্রশ্ন, তুমি তোমার শায়েখ অথবা তোমার মুরব্বি, তোমার মাশায়েখ, তোমার পীর, তোমার মুর্শিদের হুকুম কয়দিন পর্যন্ত তার তরবিয়ত অনুযায়ী চলো না? মারহাবা নাই। তখন বলে, হুজুর এটা তো বিশাল কথা। বলে, বিশাল কথার দরকার নাই, তুমি কি ফানা ফিল্লাহ আর বাকা বিল্লাহ কি বুঝো? হুজুর বুঝি। আপনার এখানে বায়াতে রাসূল, যে কোন পীর মুর্শিদের কাছে হাত দিয়ে বায়াত নিছেন, কে কে একটু হাত তোলেন। মানে মুরিদ হইছেন, কে কে হাত তোলেন? মুরিদ হাত নামান, যারা হন নাই হইয়া নিয়েন। হুজুর কেন? এটার কারণ হচ্ছে, আপনি যখন মুরিদ হবেন, আপনার মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন দুইটা ভিন্ন। মুরিদ হওয়ার পর আপনার দাম বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়, মর্তবা বেড়ে যায়। এখন মনে প্রশ্ন, হুজুর মা বাপ আছে তো পীর ধরতাম কি লাগা? মা বাপ তো বড় ফিরে প্রশ্নটা করে না? মা বাপ আপনার দুনিয়া শিখাবে, আর পীর মুর্শিদ আপনার আখিরাত শিখাবে। হুজুর এখন বালা ফিট তো ভাই না, বহুত ফিসাব আছে মুরিদদের সামনে লইয়ে সিগারেট খা। হুজুর বালা ফিসাব তো ভাই না, ফিসাব তো ফিসুন দিয়ে উরুস মুবারক লেখা বেরিয়ে দিয়ে গান করে। কথা কন না কেন? এই লেখত ভাই আপনি কোন তো যে ফিসাবরা ফিসুন দিয়ে উরুস মুবারক লেখা মাজারের আশেপাশে গান বাজনা করে, এটা কি আসলে বালা ফিন না বন্ধ? এটার লগে সুন্নিদের কোনো সম্পর্ক আছে? আমি আপনাদেরকে বলি, অন ফির আমরা চিনা লাগতো না। কথা বল হকান কি আমরা সুন্নি না বেটা? সুন্নি মানুষ যারা আমরা তো চিনি, আমরা হক্কানি পীরের পক্ষে কথা কই, কিন্তু উল্টা পাল্টা যেটা এটার পক্ষে আমরা নাই। নারে তাকবীর কানারে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। খোদার বক্তার আগমন, রানিয়ার আবাসির পক্ষ থেকে
নারে তাকবীর, নারে